অনেক নাস্তিক বুদ্ধিজীবী আমার সাথে ডিবেট করছে, আলহামদুলিল্লাহ প্রত্যেকেই গো হারছে, আর আল্লাহ আমাদেরকে ভূমিধস বিজয় দিয়েছেন প্রত্যেকটা ডিবেটে। অভিমান করে বলছি না, মনে করায় দিচ্ছি। এখন যারা সরকারি দলে বিরোধী দলে, আমাদের শহীদুল্লাহ বলছেন, এটা ভালো লাগছে, তার মধ্যে কৃতজ্ঞতা বোধ আছে। কিন্তু জামাত ইসলামীর লোকগুলো মনে রাখছে না ভুলে গেছে আমি জানি না। 16 বছর তারা যখন নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, তাদের নেতাদের পক্ষে কথা বলার সুযোগ ছিল না, তাদের ঠোঁট নড়ার সাহস ছিল না, আমরা তখন তাদেরকে আশ্রয় দিয়েছি, তাদেরকে অ্যাক্সেস দিয়েছি, তাদেরকে সুযোগ করে দিয়েছি। আজকে হয়তো বা তারা তা ভুলে গেছে, সেজন্য আমাকে কালার করতে চায় যে আমি কোনো একটা দলের পক্ষ নিছি না। আমি বলি নাই আপনারা বিএনপিকে ভোট দেন, এটা বলি নাই। আমি নির্বাচনের 2 দিন আগে আমার যে স্ট্যাটাস দেখছেন আপনারা, এই স্ট্যাটাস পাওয়ার 1 দিন পর তারেক রহমান আমাকে ফোন দিয়েছে, কথা বলেছে, কৃতজ্ঞতা জানাইছে। আমি সেই পোস্টে এতটুকু বলছিলাম, এটা একটা আধ্যাত্মিক বিষয় ছিল যে বাংলাদেশে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে আর তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। এটা একটা আধ্যাত্মিক বিষয়, রাজনৈতিক একদম না। সেখানে আমি ভোট দিতে বলি নাই বিএনপিকে ভোট দাও। জামাতের লোকজন গেছে খেপে যে আমি আমার এই কথায় ভোটের হিসাব অনেকটা পাল্টায় গেছে। আরে ভাই, কে ক্ষমতায় যাবে কে যাবে না ফয়সালা তো হয় আসমানের উপর। চূড়ান্ত ফয়সালা কোথায়? আমি কোন দলের পক্ষে না, কোন দলের লেজভিত্তি করি না। কেন করব? আরে ভাই, মানুষ তো কোন দলের পিছনে ঘুরে, স্বার্থ আছে 3টা, কথা বলেন, ক্ষমতা, টাকা, এই 2টা, ঠিক কিনা? প্রভাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারকের সদকায় তার গোলামকে পলিটিক্সের বাইরে রেখে 3টা দিয়ে রাখছেন। আমাকে প্রত্যেকটা দলের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে নারায়ণগঞ্জে নির্বাচন করতে, 1 টাকাও আমার লাগতো না, আমি যাই নাই। কারণ আমি গণতন্ত্রের আদর্শে বিশ্বাস, আমি খেলাফায় বিশ্বাসী। হ্যাঁ, অন্যরা করবে, যাদেরকে দেখবো দিনের পক্ষে সহযোগিতা করব, দেখবো দিনের বিপক্ষে বাধা দিব। তা আমার তো এগুলো হাতের নাগালে ছিল, পকেটে ছিল, কিন্তু আমি আখেরাতকে নষ্ট করি নাই। আল্লাহ আমাকে ভালো রাখছে। দুঃখের কথাটা ফাঁকি দিয়া বললাম। তো শাহরিয়ার কবির যখন আমার কাছে হেরেছিল, পরাজিত হয়েছিল, শুনছেন না? শাহরিয়ার কবির মুরগি চোরা বলে যে, এই যে টাক মাথা, জেলে আছে, এখন জেলে আছে বোধহয়। তো সে পরাজিত হওয়ার পর ডিজিএফআই থেকে, এনএসআই থেকে, সবগুলো গোয়েন্দা সংস্থা থেকে আমাকে বলা হলো আমি যেন রাতে কোথাও না যাই, আমার চলাফেরা হবে দিনে। আর সবসময় আমাকে, তখন গুম বেড়ে গেছে, গুম 3টা গাড়ি যেন থাকে মাঝখানে, আমি সামনে একটা পিছে একটা। আচ্ছা বলেন, গোয়েন্দাদের এই রিকোয়েস্ট রাখতে গেলে ওয়াজ মাহফিল আর করা যাবে? বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমি দিনে যাই, তারা ব্যবস্থা করতে পারে, হেলিকপ্টার নিয়ে যাই আমি, আমার সমস্যা হয় না। রাতের প্রোগ্রামগুলো শহর ভিত্তিক করি, কিন্তু মাঝে মধ্যে কিছু মহব্বতের মানুষ এসে ধরে, রাতেও আমাকে প্রত্যন্ত অঞ্চলে যেতে হয় এবং এখনো নৌকাতে উঠতে হয়। মোট কথা, আমরা সতর্কতা বজায় রাখি, কিন্তু বিশ্বাস করি হায়াত মওত দুটোটাই আল্লাহর হাতে। সেজন্য মুমিন মৃত্যুকে ভয় পায় না, স্মরণ করে। কাফের মুশরিক ভয় পায়।